আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। মুক্ত আওয়াজ ইসলামিক যুব সংগঠনের উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি মহোদয়, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, সামনে বসা আমার কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক সকল বান্দাগণ, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। সে সঙ্গে সকলে আমরা অন্তরের অন্তরস্থল থেকে সেই মহা মনিবের শানে আমরা সকলে
কৃপণতা না করে আমরা ছেড়ে দেই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা, বিশ্ব নবীর আলোচনা এমন একটা জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন। সে জায়গাটা বিশ্ব নবী মদিনাওয়ালা কামলিওয়ালা উনি ঘোষণা দিলেন এই জায়গাটা বেহেশতের বাগান। আমরা যারা আজকাল এই মহতি সামিনার নিচে এসে বসতে পেয়েছি, সকলেই আমরা জান্নাতি মানুষ। আপনারা খুশি না বাজার? একটু হানা জবাব দেবেন, আলোচনা করতে সুবিধা হবে। নিঃসন্দেহ ইনশাআল্লাহ কোরআনুল কারীম থেকে আলোচনা করব। আপনারা একটু দোয়া করে দেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন থেকে কথা বলার তৌফিক দান করেন। সকলে একবার দোয়া করেন, বলেন আমিন। আরেকটা সুসংবাদ দিয়ে দেই। সে সংবাদ হলো মদিনাওয়ালা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন উনি ঘোষণা করলেন, কোন বান্দা বান্দি যদি কোরআনুল কারীম খানা থেকে শোনার উদ্দেশ্যে, কোরআনুল কারীম আলোচনা শোনার উদ্দেশ্যে বাড়ির থেকে যখন হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর বান্দা কোরআনুল কারীমের আলোচনায় চলে আসলো, পুনরায় যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দি বাসায় ফিরবে না, এর মাঝে যে সময়টুকুন আপনার, এই সময়টুকুন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মুজাহিদের মর্যাদা দান করবেন। মর্যাদা হিসেবে সুবহানাল্লাহ, কিন্তু একটু হলো কৃপণতা হলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ কোন? মানুষ জিহাদ করি তাল পায় না, আর আপনারা কোরআনুল কারীম শুনতে এসে, এটা আমার ঘোষণা না, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ঘোষণা করছেন। খুশি হওয়া দরকার। আরেকটা খুশির সংবাদ দেই। এখন আমরা যে এখানে কোরআন শোনার জন্য এসেছি, বসতে পেয়েছি, আমরা যে বাসায় ফিরবো এমন কোনো গ্যারান্টি আছে আপনাদের? মালিক ভালো জানেন। এর মধ্যেও যদি কারো যদি দুনিয়ার জমিন ত্যাগ করায় আল্লাহ, দুনিয়ার জমিন ছেড়ে যখন আমরা চলে যাব, একটা মানুষ মরে যাওয়ার স্বাভাবিক, এ মানুষকে বাসায় পৌঁছার আগেই মরে গেল। বিশ্ব নবী ঘোষণা করলেন এই মানুষটার মর্যাদা কত, এই মানুষটার স্থান মহান আল্লাহ করে দেবেন। নবীগণ যে জান্নাতে থাকে, সেই জান্নাতে নবীগণের সঙ্গে জান্নাতে স্থান করে দেবেন, শুধুমাত্র একটি স্তরের কম বেশি। সুবহানাল্লাহ। আর একবার বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নামক আল গ্রন্থখানা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর একটু কথা বলতে চাই। সে কথা হলো, আমরা আল্লাহর জমিন এসেছি, আমরা সকলে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, নাকি বলেন? কেউ আমরা মা ছাড়া এসেছি, বাবা ছাড়া এসেছি?
মহান আল্লাহ তাও পারে। বাবা ছাড়াও সন্তান আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ দান করতে পারেন, মা ছাড়াও সন্তান দিতে পারেন। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? খামাকা কথা বললাম না। মুসলমান ফাঁকে আর একটু কথা বলে দেয়, বাবাও নাই মা নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাও করতে পারেন। সেটা হলো আদম আলাইহিস সালামের দিকে তাকান, বাবা মা কিছু নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন বাবাও লাগে না মাও লাগে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করতে পারেন। আর মুসলমান বাবা নাই শুধু মা, তার থেকে সন্তান আল্লাহ দান করতে পারেন। খামাকা কথা বলি নেই বাপজান, কথাগুলো বলবো না, সামনের দিকে অগ্রসর হবো, কিন্তু ছোট্ট করে কথাটা বলে দেই। ও মুসলমান, ঈসা আলাইহিস সালামের দিকে তাকান, বাবা ছাড়া মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আছে? আমি যে বললাম আমরা সকলে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার মহান আল্লাহ পারে বাবা ছাড়াও সন্তান জমিনে দিতে পারে, মা ছাড়াও সন্তান দিতে পারে। পারে কি পারে না একবার বলেন তো শুনি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করালেন, তার কারণ হলো বাবা ছিল, মা ছিল, আর বাবা ছিল। বাপজান সকলের মা আছে, আমাদের বাবা আছে, বাবা মা, তার থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্মগ্রহণ করাইছেন। মুসলমান লক্ষ্য করবেন, মার বাবা যখন মিলন হয়, বাবার কাজ বাবা করলো, বাবা একদিকে ধারাম করে একদিকে চলে গেল, মা একদিকে উঠে চলে গেল, কিন্তু মায়ের পেটের মতো সন্তান ধারণ করা, সন্তান দেওয়ার দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, কথা লম্বা হয়ে যায়, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বুঝি আর না বুঝি একবার সুবহানাল্লাহ পড়েন তো, পড়েন। সব কথা বুঝিয়ে সুবহানাল্লাহ বলতে হবে তা না, কোরআনের আয়াত শুনলে সুবহানাল্লাহ পড়বে। ও আমার সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা, ইবাদত হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর ইবাদত করবা। বান্দা বান্দিরে, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, কিন্তু তোমরা খেদমত করবা, তোমার মা এবং বাবার খেদমত করবা। কেন বললেন মা বাবার খেদমতের কথা? ইবাদতের কথা বললেন আল্লাহ, খিদমতের কথা বললেন মা এবং বাবা। ভাইজান, বিশ্ব নবীর দরবারে জিজ্ঞাসা করলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আমরা খিদমত কার কর্ম? বিশ্ব নবী ঘোষণা করলেন, ও সাহাবীরা, তোমার মায়ের খিদমত করো। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার খিদমত করব? আবার বললেন, তোমার মায়ের খিদমত করব। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খিদমত করব কার? সেবা যত্ন কার করব? সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, তোমার মায়ের খিদমত করো, সেবা যত্ন করো। চতুর্থবারের বেলায় বিশ্বনবী ঘোষণা করলেন, তোমার বাবার খিদমত করো। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার বলছেন বলেন? তিনবার বললেন। বাবার কথা একবার বলবেন। যদি সময় হয় আমি ধীরে ধীরে বলি, আপনারা আস্তে আস্তে শোনেন, যতটুকু যায় ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা কেমন জিনিস? ভাইজান, যাদের মা দুনিয়ার জমিনে বেঁচে নাই,
তারাই জানে মা কেমন জিনিস। আমি আস্তে আস্তে কথাগুলো বলবো বাপজান। তার আগে আর একটা কথা বোঝানোর জন্য বলে দেই, মুসলমান মুসা নবীর নাম আপনারা সকলে শুনেছেন। মুসা নবী নামে একজন নবী ছিলেন, মহান আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছিলেন। বাপজান মুসা নবী কথা বলছেন আল্লাহর সঙ্গে। মুসা আলাইহিস সালাম জামানার নবী মুসা জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন, হায় আল্লাহ, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, দরখাস্ত করলেন রব্বুল আলামিন, মাবুদ গো, ও আল্লাহ গো, আল্লাহ আমার গন্তব্য স্থানে পৌঁছার জন্য আমার কোনো যানবাহন নাই, আমার বাহনের ব্যবস্থা নাই। মাবুদ গো, দয়া করে মেহেরবানি করে আমার গন্তব্য স্থানে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা, ও জামানার নবী মুসা, আমার বন্ধুরে, তুমি যাও, আর দেরি করো না, যাও পাহাড়ের দিকে চলে যাও, পাহাড়ের কাছে যাও। পাহাড়ের কাছে নদীর কিনারার মধ্যে দেখো একটা ছোট্ট একটা সন্তান, একটা বালক সন্তান ধুলে আর বালু দিয়ে খেলতেছে। তুমি যাও, যাও বন্ধুরে, তুমি যাও, তার কাছে বলো তোমার গন্তব্য স্থানে পৌঁছানোর ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন একটু, দিলের কানটা খুলে দিয়ে শুনেন। মা বাবা কেমন জিনিস কোরআন থেকে বলে দেবো বাপজান। আল্লাহ বলেছে মা বাবার খেদমতের কথা কে বলেছে আমি বলবো, কেমনে কথা বলতে হবে তাও বলবো। বাপজান একটা কথা, শুধু মায়ের দোয়া কবুল হয় এই কথাটা জানাই দেয় আগে। মুসা আলাইহিস সালাম জামানার নবী মুসা হাঁটি হাঁটি পা পা করে রওনা করলেন পাহাড়ের দিকে। পাহাড়ের কাছে গিয়ে দেখে নদীর কিনারার মধ্যে একটা ছোট্ট একটা সন্তান, বালক সন্তান ধুলে আর বালু দিয়ে খেলতেছে। মুসা নবী গিয়ে বালককে সালাম দিলেন, সন্তানকে ডাক দিয়ে বললেন, এই বালক সন্তানকে বললেন, সন্তান রে, আমি জামানার নবী মুসা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে। ও বালক, আমার গন্তব্য স্থানে পৌঁছার জন্য আমার কোনো বাহনের ব্যবস্থা নাই রে বালক। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, তুমি যত দ্রুত পড়ে আমার গন্তব্য স্থানে পৌঁছার ব্যবস্থা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন কথাগুলো বললেন, সঙ্গে সঙ্গে বালক সন্তানটা ডাইনে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়। বালক সন্তান আকাশের দিকে মুখ করে একটা মেঘের খণ্ডকে ইশারা করে বলেন, মেঘের খণ্ড রে, তুমি যত দ্রুত পারো তাড়াতাড়ি করে। জামানার নবী মুসা, আল্লাহর বন্ধু মুসা এসেছে, তুমি আসো তাড়াতাড়ি করে, তুমি যাও, যাও মুসা নবীকে তার গন্তব্য স্থানে পৌঁছায় দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আশ্চর্য হয়ে গেল, কি আজীব কাহিনী! ছোট্ট সন্তান, বালক সন্তান ধুলে বালু দিয়ে খেলে, একটা মেঘের খণ্ডকে ইশারা করার সঙ্গে সঙ্গে দেরি করল না, দ্রুত আসি আমি মুসা নবীকে গন্তব্য স্থানে পৌঁছায় দেয়। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়। বাপজান কান্নাকাটি করেন, চোখের পানি ছেড়ে দিয়ে মুসা নবী কান্দে আর মহান আল্লাহর কাছে দরখাস্ত করে, রব্বুল আলামিন, ও মাবুদ গো, কেমন সন্তান! মেঘের খণ্ডকে ইশারা করার সঙ্গে সঙ্গে
আমি মুসা নবীকে গন্তব্যস্থানে পৌঁছায় দেয়। মাবুদ গো, কেমন সন্তান, কেমন সন্তান। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা, ও জামানার নবী মুসা রে বন্ধু, অন্য কোন সন্তান নয়, বালকের মায়ের দোয়া আমি রব্বুল আলামিন কবুল করেছি। জোরে কান সুবহানাল্লাহ। মা ডাকটি অতি আপন, জেনে রেখো ভাই, মায়ের মতো আপন জানা এই ভবনে নাই। ও আমার বাপজান, যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু লক্ষ্য করেন বাপজান, যাদের বাবার মা আছে দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে, তারাও লক্ষ্য করেন। বাবা মা দুনিয়ায় বেঁচে থেকে যারা জান্নাত কামাই করতে পারে না, তাদের জন্য বিশ্ব নবী বরদোয়া করেছেন, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন, তারা ধ্বংস হয়ে যাক। আর মহান আমাদের নবী বিশ্ব নবী বললেন আমিন। বাপ মা থাকার পরে যারা জান্নাত কামাই করতে পারে না, তাদের পোড়া কপাল, নসিব পুড়ে গেছে, নসিব খারাপ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মুসা, তার মায়ের দোয়া কবুল করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ গো, কি দোয়া কবুল করবা, কোন দোয়াটা আমি কি মুসা জানতে পারবো? মুসা আলাইহিস সালামের রাগ বেশি ছিল না কম? কয়েকটা কথা বলি। মুসা নবী ওই জামানার মধ্যে এক চামচা আছে না, চামচা বোঝেন? কেমন চামচা? পাছার গোস্ত নাই, ওই যে বাজারের মধ্যে দেখবেন ছয়তলা কি কতগুলি সুট আছে না, ওগুলো মোটা করে দিয়ে পাছার গোস্ত দেখায়। এই চামচার গাড়া কয়, এক বেটা গেছে ওই যে লাকড়ি কাটিয়ে, গরিব মানুষ তো মুসলিম তার বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য। ওই বিক্রি করে চাউল ডাল নিয়ে এসে খাবে। ওমরা আসে ভাই, আমার বাজার, আমরা যা করবো তাই। আছে না, ক্ষমতা যা তারই তো রাজ্য তা প্লাস্টিকের আবার ক্ষমতা আছে, পালাও লাগায় নাকি কর? আমরা না করি বাবা, ওগুলো সামনে যাই দেখেন মুসা নবী কি কথা বলছে, এই কথাটাই বলতে চাচ্ছি আমি। তো এই বেটা আসি এরকম হামলা শুরু করছে। মুসা আলাইহিস সালাম অনেক দূর থেকে টার্গেট করছে, দেখি কি হচ্ছে। আসিয়ে বলছে, কি হচ্ছে? কই ভাই দেখেন ভাই, এই যে আমি গরিব মানুষ, কাঠ কাটিয়ে খাই, এই কাঠের বোঝা আর আমি নিয়ে আসছি বিক্রি করার জন্য। এই যে ছেলেগুলো আসিয়ে আমার কাঠের বোঝা কাড়ি নিছে। কোনো কথা নাই। মুসা আলাইহিস সালাম হাত তুলে একটা থাপ্পড় দেওয়ার সঙ্গে আল্লাহর বান্দা মরে যাওয়া শেষ। এর ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, শুধু এতটুকুন বললাম মুসা আলাইহিস সালামের রাগ বেশি না কম? হয়তো আপনারা শুনেছেন মুসা নবী এক থাপ্পড়ে এক লাখ মারি ফেলেছে, শোনেন না জীবনে কোনোদিন? ভীষণ রাগিল। আমার প্রিয় ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হায় রব্বুল আলামিন, কি দোয়া কবুল করলা? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও জামানার নবী মুসা, বন্ধুরে শোনো, একদিন সন্তানের মা প্রচন্ড জ্বর এসেছে, রাত্রি গভীর হয়ে গেছে, এমন সময় মা ডাক দিয়েছে, সন্তানকে ডাক দিয়ে, সন্তান রে তুমি কোথায় আছো, দ্রুত আসো, আমার জানালার দুইটা পাট খোলা, তুমি একটা পাট বন্ধ করে দাও, আমার একটু কষ্ট লাগতেছে। মুসলমান লক্ষ্য করবেন, সন্তান দরজা এসে দেখে মা ঘুমায় গেছে, সন্তান দাঁড়িয়ে আছে, পাশের মধ্যে দাঁড়িয়ে আছে, চিন্তায় পড়ে গেল, হায় হা, মা কোনটা জানালার পাট বন্ধ করতে বলছে তা তো নির্ণয় করে দেন নাই। এখন আমি কোনটা বন্ধ করব? হয়তোবা যদি ডাইরেক্টটা বন্ধ করি মার কষ্ট হবে, আবার যদি বামেরটা বন্ধ করে দিই তাও কষ্ট হতে পারে। তার সে বাবা দাঁড়িয়ে থাকি,
মা যখন আর একবার বলবে আমি সন্তান, আমি মায়ের হুকুমটা তখন মানব, এই কথা বলে সন্তান দাঁড়িয়ে আছে মায়ের শিহরের মধ্যে। বাপজান লক্ষ্য করবেন, বাপজান কথাটা খামাকা বলছি না, শুধু একটা কথা বোঝানোর জন্য এতগুলো কথা বলতেছি। মুসলমান, এইবার যখন সন্তান দাঁড়িয়ে আছে রাত্রি শেষ দিকে, মুয়াজ্জিন হঠাৎ করে মাইকের মধ্যে আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন আওয়াজ মায়ের কানে পৌঁছে গেছে, ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো। যখন আওয়াজটা মায়ের কানে পৌঁছে দেয়, মা সঙ্গে সঙ্গে ওঠে, দেখে সন্তান শিয়রের মধ্যে দাঁড়িয়ে আছে। সন্তানকে ডাক দিয়ে বললেন, বাবা তুমি এত গভীর রাতে তুমি এখানে কেন? সন্তান ডাক দিয়ে বললেন, মা গো মা, তুমি একবার ডাক দিয়েছিলা, একটা জানালার পাট বন্ধ করার কথা বলেছিলাম, আমি দৌড় দিয়ে এসে দেখি তুমি ঘুমিয়ে পড়ছো, আমি সন্তান দাঁড়িয়ে আছি, তুমি যখন আর একটি বার বলবা তখন আমি তোমার হুকুমটা মানব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মহান আল্লাহ খুশি হয়ে গেলাম। আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে সন্তানকে বুকে জড়ায় নাই, কান্নাকাটি করে মাথায় হাত দিয়ে বলে দেয়, রব্বুল আলামিন, হায় আল্লাহ, আমি মা হয়ে দরখাস্ত করে দোয়া করছি, রব্বুল আলামিন আমার সন্তান একটা হুকুম মানার জন্য সারা রাত পর্যন্ত দাঁড়িয়েছিল, কনকনা শীতের মাঝে আর কাঁপানো ঠান্ডার মুহূর্তে আমার সন্তান দাঁড়িয়েছিল। হায় আল্লাহ, আমি মা খুশি হয়ে গেছি, তুমিও আমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও। ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আমার সন্তান যেমন একটা হুকুম মানার জন্য সারা দাঁড়িয়েছিল, আমি মা খুশি হলাম। রব্বুল আলামিন আমার সন্তান তোমার কাছে যতবার দরখাস্ত করবে, হায় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমার সন্তানের দরখাস্তগুলো কোনোদিন ফেরত দিবা না। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম, মুসা নবী, আল্লাহর নবী, জামানার নবী মুসা গন্তব্য স্থানে পৌঁছার কোনো যানবাহন ছিল না। ছোট্ট বালকের কাছে গেলেন রে ভাই, ছোট্ট বালক দোয়া করলো, ইশারা করলো, মেঘের খণ্ড নেমে এসে মুসা নবীকে গন্তব্য স্থানে পৌঁছা দেয়। তার কারণ কি? তার মানে কি? কার বদৌলতে আল্লাহ খুশি হয়ে গেলেন? মায়ের খেদমত করার কারণে মা সন্তুষ্ট হয়ে গেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছে। বাপজান, যখন কোনো মা দুহাত তুলে আল্লাহর দরবারে দরখাস্ত করে, কোনো বাবা দরখাস্ত করে সন্তানের জন্য, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, যখন পৃথিবীর জমিনের মানুষরা দোয়া করে, এই দোয়ার মধ্যে পর্দা থাকে, কিন্তু আল্লাহ ঘোষণা করলেন, কারো যদি মা এবং বাবা সন্তানের জন্য দোয়া করে কোনো পর্দা থাকে না, সরাসরি ভাবে আর মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। মা ডাকটি অতি আপন, মা বাবার করহ যতন, আরে মা ডাকটি অতি আপন, মা বাবার করহ যতন, আরে মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবি না, আরে আল্লাহ রাসূলের দয়া তারা পাবি না। আরে মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবি না,
আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। আর তিন কথার সাথে পেয়ে মাকে ভুলো না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ পড়েন পড়েন। সুবহানাল্লাহ। ও আমার সোনার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দা বান্দীরে তোমরা ইবাদত করবা, আবার খেদমত করবা তোমার মা এবং বাবা। মুসলমান মা যদি সন্তুষ্ট হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। ভাইজান লক্ষ্য করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকার কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, মার কলিজার মধ্যে আঘাত দিও না, মাকে তোমরা কষ্ট দিও না, বাবাকে তোমরা কষ্ট দিও না। বাপজান মা বাবার সঙ্গে কথা বলার সিস্টেম, কথা বলার আদব মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও বান্দা বান্দীরা, উফিউ, তোমার মা বাবার সঙ্গে যখন তুমি কথা বলবা, তোমরা নিচের দিকে দেখে দেখে কথা বলো, মাথা নত করে কথা বলো। তোমার জোরে কথা বলিও না, ধমক দিয়ে কথা বলিও না বাপজান, ধমক দিয়ে কথা বলিও না। আল্লাহ ডাক দিয়ে বললেন, মায়ের সঙ্গে নরম সুরে কথা বলো, কওলান কারিমা, নরম সুরে সুরে কথা বলো। আর মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, জানাই দিলেন, তোমরা মায়ের জন্য দোয়া করো, বাবার জন্য আমার দরবারে দোয়া দরখাস্ত করো। মা বাবার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কয়বার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার লাগিয়া কান্দ মানুষ, ওরে কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করল সৃজন, তুমি তাকি ভুলে আস। আমার ভাইরা, আমাদের মা বাবা আছে তো নাকি কর? আচ্ছা, আমি এই মানুষগুলোর মধ্যে আমি একটা জিনিস জানতে চাই, আমাদের মা দুনিয়ার জমিনে বেঁচে নাই এমন মানুষ আছে এখানে? একটু দেখান তোমার হাতটা। মা দুনিয়া বেঁচে আছে? নাই। অনেকের বাবা নাই এমন মানুষ আছে? দেখি আপনার। আমার সোনার ভাইরা, লক্ষ্য করেন বাপজান, বাস্তব কথা একটা বলে দেয়, সন্তান যদি কোনো লেখাপড়া করার জন্য বাইরে চলে যায়, কাজ করার জন্য চলে যায়, ভাইজান ওই সন্তানরা বাসায় আসতে দেরি হচ্ছে। বাসার মধ্যে দেখবেন ভালো খাবার আয়োজন হয়ে গেল, আত্মীয় সকলে বাসায় চলে এসেছে, খানার ধামধুম চলেছে, ভালো খানাগুলো সবাই খায়,
সবাই চলে যায়, আনন্দ ফুর্তি করে। এইবার যখন মায়ের সামনে যখন খানা এসে গেল, বাপজান মায়ের চোখ থেকে পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। পাশের মানুষে জিজ্ঞাসা করলো, বোন গো তুমি এত কান্নাকাটি কেন করো, তার কারণটা কি? আজকে তোমার বাড়িতে অনুষ্ঠান, ভালো খাবার হয়েছে, অনেক মানুষ খাইতেছে, আনন্দ ফুর্তি করতেছে, তোমার আবার কি হয়েছে বোন রে? তুমি এত কান্নাকাটি করো কেন? খানা খেয়ে নাও, আরো তো মেহমান আসবে বাসায়। মা ডাক দিয়ে বলে, বোন অন্য দুঃখে কান্দি না, 5টা সন্তানের মধ্যে 4টে সন্তানে বাসায় আছে, তারা খানা খাইতেছে, আনন্দ ফুর্তি করতেছে, সব আত্মীয় স্বজন বাসায় এসেছে, কিন্তু একটি সন্তান আমার বিদেশ বাড়িতে রয়েছে। আমি মা কেমনে একা একা খানা খাই, সন্তানের কথা মনে পড়ে গেছে। ও বাপজান বলেন তো, কোন সন্তান যদি বাইরে থাকে, হঠাৎ বিপদ হয়ে গেছে, সন্তান বিপদে পড়েছে, বালা মুসিবতে পড়ে গেছে, সন্তান মারা গেছে, বলেন তো বাপজান সকলের আগে কার মনে জানা পায়? বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে জানে তার মা। ভাইরে, কার মা নাই আর কারো বাবা নাই? একবার তাকে দেখুন বাবার দিকে, মায়ের দিকে। মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে। ও বন্ধু, তুমি কাজ করতে যাও, গার্মেন্টসে যাও, ঢাকা যাও, রিক্সা চালাও, ঠেলা গাড়ি চালাও, ভ্যান গাড়ি চালাও, বাসার থেকে বেবি ফোন দেয়, আমার জন্য একটা ভালো শাড়ি নিয়ে আসবা। বাসার থেকে সন্তানে ফোন দেয়, আব্বু আমার জন্য কসমেটিক নিয়ে আসবা। ছেলে ফোন দেয়, বাবা গো আমার জন্য ভালো একটা প্যান্ট শার্ট তুমি নিয়ে আসবা। মা জননী ফোন দেয়, বাবা তোমাকে কিচ্ছু চাই না তোমার কাছে, বাবা রে 6 মাস হয়ে গেছে বিদেশে বাড়িতে, শুধু তোমার চেহারাটা দেখি না, তুমি একটি দিনের জন্য আসো, তোমার সোনার মুখখানা দেখি নে। মুসলমান শুধু কি তাই? যখন সন্তান বাসায় আসলো, বিবি জিজ্ঞাসা করে, আমার জন্য তুমি ভালো কাপড়টা নিয়ে আসছো কি আসো নাই? সন্তান জিজ্ঞাসা করে, আব্বু আমার জন্য কসমেটিক আনছো তো? ছেলে জিজ্ঞাসা করে, বাবা প্যান্ট শার্ট আনতে বলেছি, তুমি আনছো কি আনো নাই? ভাইজান প্রশ্ন করে, বলেন তো কিছু খাইছি কি খাই নাই, এই খবরটা কোন মানুষটি না? মা জননী তার আসার কথা শোনার সঙ্গে সঙ্গে বাবাকে অনুষ্ঠান পর্যন্ত পাঠায় দেয়। সন্তান বাসায় যতক্ষণ পর্যন্ত আসে না, চাতক পাখির মতো রাস্তার দিকে তাকাইয়া থাকে। সন্তান বাসায় আসার সঙ্গে সঙ্গে আমার মা ডাক দিয়ে বলে, বাবা তুমি কি খাইছো? তুমি কি আজকে কিছু খাইছো? তুমি আগে খেয়ে নাও বাবা, তারপর তোমার সোনার মুখখানা দেখি। ভাইজান যতদিন পর্যন্ত প্রোগ্রাম করতে গেছি, রাত্রি গভীর হয়ে যায়, বাড়িতে ফিরতে 1টা 2টা 3টা পর্যন্ত বেজে যায়। আমার মায়ের বয়স হলো 110 বছর পার হয়ে গেছে বাবজান। বাসায় এসে দেখি সবাই ঘুমিয়ে পড়ছে, একটি মানুষ শুধু ঘুমায় না,
জিজ্ঞাসা করলাম, মা তুমি কেন ঘুমাও না মা? বাবা রে, যতদিন পর্যন্ত তুমি বাইরে চলে যাও, যতক্ষণ পর্যন্ত বাসায় ফিরে না আসো, আমি মার চোখে ঘুম আসে না। ও বন্ধু, ছোট্ট একটা অক্ষর দিয়ে মা মায়ের কথা কেন বললেন? আল্লাহর নবী তিনবার কেন বলেছেন? আমি ইনশাআল্লাহ পরে আসতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা করলেন, তোমার মায়ের খিদমত করো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বিশ্ব নবী বললেন, দুনিয়ার জমিনে যতগুলো মানুষ আছে, যত পুরুষ মানুষ রয়েছে, এদের পায়ের নিচে হলো জুতা, আমার মায়ের পায়ের নিচে হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। পড়েন। কষ্ট পাচ্ছেন? মা একটা অক্ষর দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লাতি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। পড়েন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া শিখাই দিলাম। তোমরা 5টি বার যখন নামাজ পড়বা, ভাইজান সকলে আল্লাহর দরবারে দরখাস্ত করবেন, এই দোয়াটি পড়বেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাই দিয়েছেন। পড়েন সকলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কার কথা শোনাচ্ছি বলেন তো দেখি? আমার ভাইরা, কয়টা কথা বলবো। মহিলা মানুষ, এই সম্মান কে দিয়েছে বলেন? আল্লাহ দিয়েছে সম্মান। আর মহিলারা আজকে তাদের কার্যকলাপ দেখলে মাথায় খারাপ। তো যাই হোক, আমি কথা লম্বা করব না, তবে এতটুকু কথা বলি, আমরা যারা আজকে মাকে কষ্ট দেই, বাবাকে কষ্ট দেই, আজকে ইরাদা করেন, ওয়াদা করেন, মায়ের পা দুটো ধরে, বাবার পা দুটো ধরে ক্ষমা নেবেন। আমি অনুরোধ করি, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, ভাইজান নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, মসজিদের মধ্যে 3 দিন থেকে 3 চিল্লা আপনি চরমনায় গিয়ে পুরো পীরের দরবারে সব কিছু করতে পারেন। পীর দরবারে আপনি বিশাল হুজুরদের জন্য হাদিয়া নিয়ে যেতে পারেন, কমলা নেন, আপেল নেন, আঙ্গুর নেন, অনেক কিছু নিয়ে দরবারে দোয়া নেওয়ার জন্য যান। মা জননী বাসায় শুয়েছে, হায় রে, কারো 80 বছর 100 বছর পর্যন্ত হয়েছে, মা বাসায় শুয়ে আছে। আপনি মায়ের জন্য কিছু নিলেন না, বিবির জন্য নিলেন, সন্তানের জন্য নিলেন। আমার মার জন্য শুধু আপনি 20টা টাকার আঙ্গুর নেবেন, 2-4টা আঙ্গুর হাতে নেবেন, একটা কমলা নেবেন, একটা আপেল নেবেন, শুধু মায়ের হাতে দিবেন। মা খুশি হয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদের মা সন্তুষ্ট, আমি সিদ্দিকী বলে গেলাম, জান্নাতে যাওয়া ভেজা আছে। যাদের বাবা সন্তুষ্ট, আমার বন্ধুগণ, অনেক কথা বললাম, বিশেষ করে অল্প সময় যে কথাটা বলতে চেয়েছি আমি অসমাপ্ত থেকে গেল। ইনশাআল্লাহ কোনদিন যদি সময় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, সেদিন হয়তো বা বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। সকলে একবার বলেন আমিন, আরেকবার জোরে বলেন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের